হ্যালো বন্ধুরা, আজকে এই ভিডিওতে বলতে চলেছি স্টেট ব্যাংকে সিডিএমে যারা আপনারা টাকা জমা দিতে যান কোনো কারণবশত বা টেকনিক্যাল ইস্যুতে টাকাটি যখন স্ট্রাক হয়ে যায় বা আটকে যায়, তো সেই টাকাটি কীভাবে পুনরায় অ্যাকাউন্টে নেওয়া যায় সেই জন্য বলতে চলেছি। এই ভিডিওতে দেখতে পাচ্ছেন একটা ফর্ম আছে, যেটা ইউনিফর্ম কমপ্লেন টেমপ্লেট। এই ফর্মটি ওখান থেকেই দেওয়া হয় সিডিএমের কার্ড বা কেয়ারটেকারগুলোকে। আপনি বলবেন যে আটকে গেছে, তো ওনারা একটা ফর্ম দেবে। আটকে যাওয়ার সময় এরকম ধরনের একটা স্লিপ বেরোবে, এই স্লিপটি অবশ্যই রেখে দেবেন, স্লিপটি ফেলে দেবেন না। আর যদি স্লিপ নাও বেরোয়, চিন্তার কোনো কারণ নেই, একটা ছবি তুলে রাখবেন সেই সময় ওই সিস্টেমেই। ছবি তুলে রাখার পর ফর্মটিতে চলে আসুন কীভাবে ফিল আপ করা যায়। আমি ফিল আপ করে রেখেছি, তাও একবার বলে দিচ্ছি। কাস্টমার 1 নম্বরে যে কাস্টমার ইনফরমেশান দেখা যাচ্ছে সেইখানটা নেম অফ দ্য কাস্টমার, এখানে আপনার নাম বসিয়ে দেবেন। তারপর অ্যাকাউন্ট নাম্বার লেখা আছে, অ্যাকাউন্ট নাম্বার বসিয়ে দেবেন। অ্যাকাউন্ট নাম্বার, ডেবিট কার্ড বা এটিএম কার্ড নাম্বার, যদি ডেবিট কার্ড দিয়ে জমা করেন তাহলে ওখানে কার্ড নাম্বারটা বসাতে হবে। নিচে এটিএম আইডি, এটিএম আইডি যেটা বলছে ওই দেখুন স্লিপটি আমি পাশে আপলোড করে রেখেছি, উপরেই সামনেই লেখা আছে, টিকমার্ক দিয়ে দিচ্ছি, এটা দেখে নিন। এই যে এটিএম আইডি বলে এই স্লিপে লেখা আছে, এটি দিতে পারেন। যদি স্লিপ না বেরোয় তাহলে মেশিনের নিচেই দেখবেন এটিএম আইডি বলে লেখা আছে, আর নাহলে কেয়ারটেকারগুলোকে একবার জিজ্ঞাসা করে নেবেন যে এটিএম আইডিটা কি। এটিএম আইডি বসিয়ে দেবেন। নেচার দ্য কমপ্লেন রিলেটিং টু ক্যাশ ডিপোজিট, এই ওটাই ক্যাশ ডেনোভেশন চাইছে। এখানে আপনি ক্যাশটি অবশ্যই গুনে ভরবেন। ক্যাশের ওখানে ডেনোভেশন 500 নোট কটা ছিল, 200 নোট কটা, 100 নোট কটা, যদি আটকায় যতগুলো আটকাবে, 500 নোট 10টা হলে 10টা, 20টা হলে 20টা, যেটা আছে ইন্টু 10। আমার যেমন 500 ইন্টু 99, আমি ডেনোভেশন দিয়ে দিয়েছি, আমার গোনা ছিল ক্যাশটা। তারপর অ্যাকাউন্ট ডিপোজিট টু সিডিএম, এটা আমি অ্যামাউন্টটা দিয়ে দেবো। অ্যামাউন্ট ডিপোজিট ইন সিডিএম যেটা বলছে সেটা কত অ্যামাউন্ট ছিল সেটা আমি বসিয়ে দিলাম। অ্যামাউন্ট রিটার্ন ফ্রম সিডিএম, টাকাটা কি রিটার্ন করেছিল সিডিএম থেকে? না, রিটার্ন করেনি, নো। অ্যামাউন্ট ক্রেডিট টু অ্যাকাউন্ট, নো, অ্যাকাউন্টটা ক্রেডিটও হয়নি। অ্যাকাউন্ট রিটার্নিং বাই সিডিএম বা ডিসপুট অ্যামাউন্ট যেটা ছিল, আমি যেটা ভরেছিলাম সেই অ্যামাউন্টটা ওখানে লিখে দিলাম। তারপরে এখানে দেখো ডেট অফ ট্রানজ্যাকশন, ওই জন্যই স্লিপটা দরকার, বা একটা ছবি তুলে রাখতে বলেছিলাম মেশিনে। ডেট অফ ট্রানজ্যাকশন, কোন ডেটে ট্রানজ্যাকশন হয়েছিল সেই ডেটটা বসিয়ে দেবো। আমার 1 তারিখে ডেটটা বসিয়ে দিলাম। টাইম অফ ট্রানজ্যাকশন, টাইমটাও লিখে রাখতে হয়, টাইমটা বসিয়ে দিলাম ওখানে, যেহেতু স্লিপে দেওয়া আছে দেখে নিতে পারো, সেম টাইমই বসিয়ে দিই। তারপর এই নিচের দিকে সিগনেচার অফ দ্য কার্ড হোল্ডার বা অ্যাকাউন্ট হোল্ডার, এইখানটা সিগনেচার করে দেবে, নিচে ফোন নাম্বারটা দিয়ে দেবে, বাঁ দিকে ডেট লেখা আছে যেদিন জমা দেবে সেই ডেটটি লিখে দেবে ওখানে। আর এই যে স্লিপটি বেরিয়েছে, যাদের বেরিয়ে তারা এই স্লিপটি স্ট্যাপলার করে ব্যাংকে গিয়ে জমা দেবে।